সবাইকে স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকের গন্তব্য বুড়িগঞ্জের বিখ্যাত কালাভুনা খেতে। বারবার এই কালাভুনার স্বাদ নিতে আমরা প্রায় বারবারই ছুটে যাই এই কালাভুনা খেতে। তাই চার বন্ধু মিলে আজকেও বেরিয়ে পড়লাম কালাভুনা খাওয়ার উদ্দেশ্যে। আজকের শীতের বিকেলে চারপাশের সৌন্দর্য আসলে অনেক সুন্দর, যা প্রকৃতিকে আরো অনেক সুন্দর করে তুলেছে। হালকা রোদ, এই রোদে বাইক চালানো আরো অনেক সুন্দর করে তুলেছে। আমরা এখন বরেতি ফিলিং স্টেশন থেকে গাড়ির তেল ভরে নিচ্ছি, যাতে আমাদের আর তেল তোলা না লাগে। তেল তোলা শেষ করে আবার আমরা গন্তব্যের দিকে রওনা দিলাম। চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা বাইক চালিয়ে যেতে শুরু করলাম, যা আমাদের ভ্রমণকে আরো অনেক সুন্দর করে তুলেছে। এক কথায় অসাধারণ। বন্ধুরা মিলে কোথাও ঘুরতে যাওয়ার আনন্দটা আসলে অনেক সুন্দর, যা ভ্রমণকে আরো অনেক মজাদার করে তোলে। সব বন্ধুরা মিলে ছুটে চললাম আমাদের গন্তব্যের দিকে, যা আমাদের ভ্রমণকে অনেক সুন্দর এবং আনন্দদায়ক করে তুলেছে। আমার বন্ধু কি সুন্দরভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে, সে খুব উচ্ছ্বসিত বাইক চালিয়ে। আজকের ভ্রমণটা তার নাকি অনেক ভালো লেগেছে। এক কথায় অসাধারণ। দেখতে দেখতে আমরা রংপুর মহাসড়ক উঠে পড়লাম। এটা মূলত ঢাকা রংপুর মহাসড়ক। আমরা রংপুরের দিকে ছুটে চললাম। হাইওয়ে রাস্তা একদম পুরো ফাঁকা, যানবাহন নাই বললেই চলে। হাইওয়েতে গাড়ি চালানো এক অন্যরকম অনুভূতি, যা বলে প্রকাশ করা যাবে না। পুরো রাস্তা একদম ফাঁকা। আমরা একটি ওভারব্রিজের উপরে উঠে পড়লাম। ওভারব্রিজ থেকে চারপাশের সৌন্দর্য অনেক মনোমুগ্ধকর করে তুলেছে, যা এক অন্যরকম অনুভূতি। উত্তরের প্রাণকেন্দ্র রংপুর থেকে রাজধানী ঢাকা, এই দীর্ঘ মহাসড়ক ভ্রমণ শুধু যাতায়াত নয়, এক অন্য অভিজ্ঞতা। রংপুর থেকে যাত্রা শুরু হলে রাস্তার দুই পাশে দেখা যায় সবুজ ধানক্ষেত, গ্রাম বাংলা, শান্ত দৃশ্য আর কর্মচঞ্চল মানুষের জীবনযাপন। ঢাকা রংপুর মহাসড়ক বাংলাদেশের উত্তরাঞ্চলের সাথে রাজধানী ঢাকার প্রধান সড়ক যোগাযোগ ব্যবস্থা। এই মহাসড়কটি দেশের অর্থনীতি, বাণিজ্য ও যাতায়াতের ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই মহাসড়কে চলাচল করে দূরপাল্লার বাস, ট্রাক, পণ্যবাহী যান, প্রাইভেট কার ও মোটরসাইকেল। দিনরাত প্রায় সব সময় ব্যস্ত থাকে এই মহাসড়কটি। এই মহাসড়কটি তৈরি হওয়ার পর থেকেই কৃষিপণ্য পরিবহন সহজ হয়েছে, শিল্প, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে, উত্তরাঞ্চলের মানুষের জীবনযাপন এক উন্নত হয়েছে। ঢাকা রংপুর মহাসড়ক শুধু একটি রাস্তা নয়, এটি উত্তরবঙ্গের অর্থনৈতিক প্রবাহের প্রধান শিরা। উন্নয়নের সাথে সাথে এই মহাসড়কের দেশের অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেখতে দেখতে আমরা অবশেষে চলে আসলাম আমাদের বুড়িগঞ্জের বিখ্যাত কালাভুনার দোকানে। এই দোকানগুলোই মূলত কালাভুনা বিক্রি করা হয়। এর আগে আমরা হোটেল নিরিবিলিতে কালাভুনা খেয়েছিলাম, কিন্তু আজকে আমরা
অন্য একটি হোটেলে খাবো, সেটা হচ্ছে আম্মাজান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এইখানে আজকে কালাভুনাটি টেস্ট করে দেখবো কেমন লাগে। আমরা আর অপেক্ষা না করে দ্রুতই হোটেলে প্রবেশ করলাম। স্থানীয় কিছু হোটেলের মধ্যে আম্মাজান হোটেলের বুড়িগঞ্জের কালাভুনা প্রচুর প্রশংসা পাওয়া যায়। এই সেই বিখ্যাত কালাভুনা যা সবার মাঝে খুব জনপ্রিয়তা লাভ করেছে। আমরা আর অপেক্ষা না করে বন্ধুরা মিলে সবাই বসে পড়লাম খাওয়ার জন্যে। সবাই খুব উচ্ছ্বাসিত, কালাভুনা খাবে, তাই আর অপেক্ষা না করে সবাই বসে পড়লাম। অবশেষে আমাদের জন্য ভাত চলে আসলো, আর কিছুক্ষণের মধ্যেই কালাভুনা নিয়ে আসবে। আপনাদের বলে রাখি, এখানে কালাভুনা প্রতি বাটি 150 টাকা এবং হাফ বাটি 100 টাকা, ভাত প্রতি প্লেট 20 টাকা করে। অবশেষে চলে আসলো আমাদের সেই কালাভুনা। আমরা এখন খেতে শুরু করব। দেখতে অনেক সুন্দর, জানি না খেতে আরো কত মজা লাগবে। সবাই মিলে খেতে আরম্ভ করলাম। আসলে কালাভুনাটা খেতে অনেক সুস্বাদু, যা একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন। আসলে অনেক সুন্দর। আমার বন্ধুরা সবাই খুব তৃপ্তি সহকারে খেতে আরম্ভ করলো। আসলে অনেক মজা। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে চলে আসলাম। আপনাদের বলে রাখি, এই ফিলিং স্টেশনের ঠিক পাশেই এই বুড়িগঞ্জের আম্মা হোটেলটি অবস্থিত। অবশ্যই আপনারা